Honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 10.3.1. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছে. Write about the causes and effects of any situation or problem. You need to follow a model to make your text well structured. Now, read the following note to learn how to write a cause and effect essay. বাংলায় বলা হলো কোনো ঘটনা বা সমস্যার কারণ এবং প্রভাব লেখার জন্য একটি কাঠামো মডেল অনুসরণ করতে হয় যাতে লেখাটি কাঠামোবদ্ধ হয়. কারণ এবং প্রভাব কজ অ্যান্ড ইফেক্ট সমূহ সংক্রান্ত রচনা কীভাবে লিখতে হয় তা শেখার জন্য নিচের নোটটি পড়ো. নোট: কজ অ্যান্ড ইফেক্ট এসে, কারণ এবং প্রভাব সংক্রান্ত রচনা. ইন আওয়ার এভরিডে লাইফ উই রাইট ডিফারেন্ট টাইপস অফ টেক্সট. আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের লেখা লিখি. স্পেশালি অ্যাজ আ স্টুডেন্ট ইউ হ্যাভ টু রাইট ভেরিয়াস টাইপস অফ এসে. বিশেষ করে শিক্ষার্থী হিসাবে তোমাকে বিভিন্ন ধরনের রচনা লিখতে হয়. সামটাইমস, কখনো কখনো, ইউ রাইট টু ইনফর্ম আ টপিক অ্যান্ড টু অ্যানালাইজ অ্যান আইডিয়া. তুমি একটি বিষয় জানতে এবং একটি ধারণা বিশ্লেষণ করতে লিখে থাকো. সাম মে বি টু আর্গু ফর অর এগেনস্ট আ স্পেসিফিক পজিশন, while others will persuade someone to take action. কেউ কেউ একটি নির্দিষ্ট অবস্থানের পক্ষে বা বিপক্ষে তর্ক করতে পারে, আবার অন্যদিকে কেউ কাউকে পদক্ষেপ নিতে প্ররোচিত করবে. লাইকওয়াইজ, একইভাবে, ইফ ইউ রাইট অ্যান এসে দ্যাট এক্সপ্লোরস আ টপিক explaining how certain causes result in specific effect is called a cause and effect essay. তুমি যদি একটি বিষয় বিশ্লেষণ করে এমন একটি প্রবন্ধ লেখো যা ব্যাখ্যা করে নির্দিষ্ট কারণগুলো কিভাবে নির্দিষ্ট ফলাফল বয়ে নিতে পারে তাকে কারণ ও প্রভাব সংক্রান্ত রচনা বলা হয়. দ্য পারপোজ অফ আ কজ অ্যান্ড ইফেক্ট এসে, কারণ এবং প্রভাব সংক্রান্ত রচনার উদ্দেশ্য ইজ নট টু পারসুয়েড, আর্গু অর এন্টারটেইন দ্য রিডার বাট টু ইনফর্ম দ্য রিডার অফ আ টপিক, হাইলাইটিং its causes and how the causes affect someone something. উদ্দেশ্য হলো পাঠককে প্ররোচিত করা, তর্ক করা বা বিনোদন দেওয়া নয়, বরং পাঠককে একটি বিষয় সম্পর্কে অবহিত করা যা এর কারণগুলো এবং কিভাবে কারণগুলো কাউকে বা কিছুকে প্রভাবিত করে তা তুলে ধরে. লাইক আদার টাইপস অফ এসে, অন্যান্য ধরনের রচনার মতোই আ কজ অ্যান্ড ইফেক্ট এসে একটি কারণ এবং প্রভাব সংক্রান্ত রচনা অ্যাজ এ স্ট্রাকচার. রচনার কাঠামো আছে. স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে, আ কজ অ্যান্ড ইফেক্ট এসে ইজ সিমিলার টু আদার টাইপস অফ এসে. কারণ ও প্রভাব সংক্রান্ত রচনা অন্যান্য রচনার অনুরূপ হয়ে থাকে. It starts with an introduction. এটা ভূমিকা দিয়ে শুরু হয়. প্যারাগ্রাফ which includes, যার মধ্যে থাকে তিনটা পয়েন্ট আছে. প্রথম পয়েন্ট আছে a book to grab the reader's attention.
পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি কৌশল। এরপরের পয়েন্টটা ক্লিয়ার অ্যান্ড ফোকাসড থিসিস স্টেটমেন্ট, একটি সুস্পষ্ট এবং আলোকিত থিসিস বিবৃতি। 3 নম্বর পয়েন্ট আছে a quick review of the causes and effects you have used in your thesis, একটা সুস্পষ্ট এবং আলোচিত তোমার থিসিসে ব্যবহার করা কারণ এবং প্রভাবের কুইক প্রিভিউ থাকবে। নাও লেটস মুভ টু দ্য বডি প্যারাগ্রাফ। এখন চলো বডি প্যারাগ্রাফ এ চলে যাই। You can organize the body paragraph of your essay. তুমি তোমার প্রবন্ধের বডি প্যারাগ্রাফ বা প্রধান অংশের অনুচ্ছেদ সাজাতে পারো ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে। ইউ ক্যান ডিসকাস, তুমি আলোচনা করতে পারো ইচ কজ অ্যান্ড ইটস ইফেক্ট, প্রত্যেক কারণ এবং তার প্রভাব ইন ইন্ডিভিজুয়াল প্যারাগ্রাফ, আলাদা আলাদা অনুচ্ছেদে আলোচনা করতে পারো। অল্টারনেটিভলি you can discuss each cause section by section. বিকল্পভাবে তুমি প্রতিটি কারণ নিয়ে একের পর এক অনুচ্ছেদে আলোচনা করতে পারো and then discuss each effect afterwards, এবং তারপর প্রত্যেকটি প্রভাব নিয়ে আলোচনা করতে পারো। So the structure of the body paragraph may look like the following. সুতরাং বডি প্যারাগ্রাফের গঠন নিচের মতো হতে পারে। প্রথম পয়েন্টে দেওয়া আছে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ থাকতে পারে ফার্স্ট কজ অ্যান্ড ইটস ইফেক্ট, প্রথম কারণ এবং তার প্রভাব। এরপরে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2-তে থাকতে পারে সেকেন্ড কজ অ্যান্ড ইটস ইফেক্ট, দ্বিতীয় কারণ এবং তার প্রভাব। বডি প্যারাগ্রাফ 3, বডি প্যারাগ্রাফ 3-তে থাকতে পারে থার্ড কজ অ্যান্ড ইটস ইফেক্ট, তৃতীয় কারণ এবং তার প্রভাব। অ্যাড অ্যাজ ম্যানি বডি প্যারাগ্রাফস অ্যাজ ইউ নিড, তোমার যতগুলো বডি প্যারাগ্রাফ প্রয়োজন ততগুলো যোগ করতে পারো। দ্য আদার স্ট্রাকচার অফ ইউর বডি প্যারাগ্রাফ ইজ সেম মে বি, তোমার বডি প্যারাগ্রাফের অন্যান্য কাঠামো হতে পারে। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 1-এ থাকতে পারে ডেসক্রিপশন অফ দ্য কজেস, কারণগুলোর বর্ণনা। এরপরে বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 2-তে থাকতে পারে ডেসক্রিপশন অফ দ্য ইফেক্টস, প্রভাবগুলোর বর্ণনা। আফটার রাইটিং দ্য বডি প্যারাগ্রাফ ইট ইজ টাইম টু রাইট ইউর এসেস কনক্লুশন উইচ ইনক্লুডস, বডি প্যারাগ্রাফ লেখার পর তোমার প্রবন্ধের উপসংহার লেখার সময় যাতে থাকতে পারে। প্রথম পয়েন্ট আছে রিস্টেট দ্য থিসিস, থিসিস পুনরায় বলা। দ্বিতীয় পয়েন্ট আছে রিস্টেট অল দ্য কজেস অ্যান্ড ইফেক্টস ইউ হ্যাভ ইউজড ইন ইউর এসে, সমস্ত কারণ এবং এর প্রভাব পুনরায় বলা যা তুমি তোমার প্রবন্ধে ব্যবহার করেছো। লাস্ট পয়েন্টটা গিভেন অপিনিয়ন অর রিয়েলাইজেশন ইফ ইউ ওয়ান্ট, তুমি যদি চাও তাহলে একটি মতামত বা ধারণা ব্যক্ত করতে পারো। ইট ইজ টাইম টু ফাইন্ড আউট দ্য স্টেপস টু রাইট আ কজ অ্যান্ড ইফেক্ট এসে, কারণ এবং প্রভাব সংক্রান্ত রচনা লিখতে ধারণাগুলো শনাক্ত করার এখনই সময়। স্টেপ 1, প্রথম পদক্ষেপে স্টার্ট ব্রেইন স্টর্মিং ইউর টপিক, তোমার বিষয় নিয়ে চিন্তা ভাবনা শুরু করো। স্টেপ 2, দ্বিতীয় পদক্ষেপ লিস্ট অল দ্য কজেস ফার্স্ট অ্যান্ড দেন দ্য ইফেক্টস, প্রথমে সমস্ত কারণ এবং তারপর প্রভাবগুলো তালিকাবদ্ধ করো। স্টেপ 3, তৃতীয় স্টেপ অর্গানাইজ অল ইউর আইডিয়াস অ্যান্ড মেক আ গাইডলাইন টু রাইট ইউর এসে, তোমার সমস্ত ধারণা সাজাও এবং তোমার প্রবন্ধ লেখার জন্য একটি নির্দেশিকা তৈরি করো। স্টেপ 4, নাও রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ ইউর এসে, এখন তোমার রচনার প্রথম খসড়াটা তৈরি করো। ফলোইং দ্য স্ট্রাকচার অফ আ কজ অ্যান্ড ইফেক্ট এসে, কারণ ও প্রভাব সংক্রান্ত প্রবন্ধের কাঠামো অনুসরণ করে। স্টেপ 5, ইন দিস স্টেজ মেক দ্য নেসেসারি এডিট, এই পর্যায়ে প্রয়োজনীয় সংশোধন করো।
স্টেপ 6 ষষ্ঠ ধাপ ইজ টাইম টু রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর এসে। তোমার প্রবন্ধের চূড়ান্ত খসড়া লেখার এখনই সময়। এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।